প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গণিত বইয়ের অধ্যায় ২ পৃষ্ঠা নম্বর ৩০ ৮ নম্বরের এই অঙ্কটি করব। আগে প্রশ্নটি ভালো করে পড়ি, তারপরে বোঝার চেষ্টা করি। রনি এবং বশিরের কাছে একত্রে ৭৮০টি লিচু আছে। রনি অপেক্ষায় বশিরের কাছে ৬৪টি কম আছে। রনি এবং বশিরের প্রত্যেকের কয়টি করে লিচু আছে? এখানে রনি এবং বশিরের একত্রে ৭৮০টি লিচু আছে। রনি অপেক্ষায় মানে রনির থেকে বশিরের কাছে ৬৪টি কম আছে। তো রনিরটা যদি আমরা জানতে পারতাম কত আছে, তাহলে সেটা থেকে আমরা ৬৪ বিয়োগ করলেই কিন্তু বশিরেরটা পেয়ে যেতাম। তো যেহেতু আমরা রনিরটা জানি না, তাই আমরা ধরে নেব রনির কাছে লিচু আছে কটি? এটা জাস্ট আমরা ধরে নেব। তো এখন লিখব ধরি রনির কাছে লিচু আছে কটি? তো আমরা লিখলাম ধরি রনির কাছে লিচু আছে কটি? জাস্ট এই কটি আমরা আপাতত ধরে নিলাম। তো যেহেতু আমরা রনির কটি ধরে নিয়েছি, তাই বশিরেরটা আমরা কিভাবে বের করব? মানে রনির যদি কটি থাকে তাহলে বশিরের কয়টি থাকবে? তো আমরা লিখব ক বিয়োগ ৬৪ টি। তো এখন আমরা লিখব সুতরাং বশিরের কাছে লিচু আছে। তো বশিরের কাছে লিচু আছে কয়টি হবে? এই যে রনি অপেক্ষা বশিরের ৬৪ টি কম আছে। তার মানে রনির আছে কটি? আমরা এখানে লিখলাম ক। বশিরের ৬৪ টি কম আছে। রনির থেকে ৬৪ টি কম আছে। কম থাকলে কি করব? বিয়োগ ৬৪ জি। এবার আমরা লিখব প্রশ্ন মতে এবার আমরা সাজিয়ে লিখব। এখানে এই যে রনি এবং বশিরের একত্রে ৭৮০ টি লিচু আছে। তো রনির কয়টি আছে? রনির হচ্ছে কটি। তাই আমরা এখানে লিখব ক। একত্রে যেহেতু বলেছে তার মানে একসাথে। যোগ এটা হচ্ছে বশিরের। বশিরের হচ্ছে ক বিয়োগ ৬৪। বশিরের হলো ক বিয়োগ ৬৪। তো এখানে আমরা কারটা লিখলাম, রনির লিখলাম এবং বশিরের লিখলাম। এই ২ জনেরটা একসাথে আমরা এই যে যোগ করলাম। যোগ করাতে কত হলো? এই যে ৭৮০। এখানে লিখব ৭৮০। এবার এখানে যেহেতু সমান আছে তাই আমরা এখানে লিখব বা। এই একটা ক আর এই একটা ক। যদি আমরা যোগ করি তাহলে কয়টি ক হবে? ২ টি ক। ২ ক। তো আমরা লিখলাম ২ ক। এবার বিয়োগ ৬৪ সমান ৭৮০। এবার পরের লাইন লিখব বা। এখানে আমরা ২ ক রেখে দেব। ২ ক রাখলাম। এখানে বিয়োগ ৬৪। এটা দেখো সমানের বাম দিকে আছে। এটা আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে সমানের স্থান যদি চেঞ্জ করা হয়, ৬৪ দেখো এটা বাম দিকে আছে, সমানের বাম দিকে আছে, এটা আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে চিহ্ন বদলে যাবে। বিয়োগ ৬৪ আছে, এটা সমানের ডান দিকে গিয়ে হবে যোগ ৬৪। তো আমরা এখানে লিখলাম সমান ৭৮০। এবার এটা বিয়োগ ৬৪, এখন আমরা এখানে লিখব যোগ ৬৪। কারণ এটা ডান দিকে চলে এসেছে। এটা এই যে আগে ছিল বাম দিকে, এখন সমানের ডান দিকে চলেছে। এই যে সমান, এর ডান দিকে এটা চলে আসাতে এটা বিয়োগটা যোগ হয়ে গেল। তারপর লিখব বা। এখানে ২ ক আছে, লিখলাম ২ ক সমান ৭৮০ যোগ ৬৪। যোগ করলে কত হবে? যোগটা তোমরা পাশাপাশি করে নিতে পারো অথবা উপরে নিচে পাশে কোনো এক জায়গায় করে নিতে পারো। তো আমি যোগটা পাশাপাশি করছি। তো যোগ করাতে হলো ৮৪৪। এবার লিখবো এখানে বা। দেখো এখানে ২ ক, ২ ক মানে হচ্ছে ২ গুণ ক। তার মানে এটা কিন্তু গুণ আকারে আছে। ২ গুণ ক অথবা ক গুণ ২ একই কথা। তো এখন আমরা কর মান বের করব। এই যে দেখো রনির কাছে লিচু আছে কটি? মানে কটি কিন্তু আমরা ধরে নিয়েছিলাম। কর প্রকৃত মান কিন্তু আমরা বের করতে পারিনি। তো এখন কিন্তু কর মান বের করতে হলে এটাকে আমাদের বাম দিকে রাখতে হবে। তো আমরা এই যে কটা এইদিকে রেখে দিলাম।
এবার যেহেতু ২ গুণ ক আছে তার মানে কি এই গুণটা সমানের বাম দিকে আছে, ডান দিকে চলে যাবে। তো গুণটা ভাগ হয়ে যাবে। তো আমরা এখানে ৮৪৪ আছে এটা লিখলাম। এই যে গুণ ২ মানে এটা ডান দিকে এসে হয়ে যাবে ভাগ ২। এবার লিখব বা, এখানে ক রাখলাম। ৮৪৪ কে যদি ২ দিয়ে ভাগ করি তাহলে কত হবে? ভাগটা আমরা পাশে একটু করে নিচ্ছি। ৮৪৪ কে ২ দিয়ে ভাগ করাতে হলো ৪২২। তো আমরা এখানে লিখব ৪২২। তো কর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। কর মান হচ্ছে ৪২২। তো এখন এই লাইনটি আমরা এখন নিচে লিখব। শুধু কর জায়গায় ৪২২ লিখব। তো এই লাইনটি যেভাবে আছে সেভাবে লিখছি। দেখো এখানে লেখা ছিল রনির কাছে লিচু আছে। আমরা লিখলাম সুতরাং রনির কাছে লিচু আছে। শুধুমাত্র কর পরিবর্তে লিখব ৪২২। রনির কাছে লিচু আছে ৪২২টি। এবার আমরা এই যে নিচে যে লাইনটি আছে সেই লাইনটি যেভাবে আছে সেভাবে লিখব। বশিরের কাছে লিচু আছে। দেখো এখানে লেখা আছে বশিরের কাছে লিচু আছে। আমরা এখানে লিখলাম এবং বশিরের কাছে লিচু আছে। এই যে কর পরিবর্তে আমরা এখানে লিখব ৪২২। এবারে যে বিয়োগ ৬৪টি। ৪২২ থেকে ৬৪ এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত হয়? আমরা একটু বিয়োগটা পাশে করে নিচ্ছি। বিয়োগ করাতে হলো ৩৫৮। ৪২২ থেকে ৬৪ বিয়োগ করলে হয় ৩৫৮। জি। এবার দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম। রনির কাছে লিচু আছে ৪২২টি এবং বশিরের কাছে লিচু আছে ৩৫৮টি। আমাদের প্রশ্ন কিন্তু এটাই ছিল। রনি এবং বশিরের প্রত্যেকের কয়টি করে লিচু আছে? এবার আমরা লিখব উত্তর রনির ৪২২টি এবং বশিরের ৩৫৮টি। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা ৯ নাম্বার অঙ্কটি করব। তাহলে চলো আগে প্রশ্নটা ভালো করে পড়ে নেই। সাইফ সাহেব বাজার থেকে ২৫ কেজি চাল, ৩৫০ টাকার সরিষার তেল এবং ৬৬৮ টাকার মসলা কিনলেন। প্রতি কেজি চালের মূল্য ৭২ টাকা। তিনি দোকানদারকে ৩,০০০ টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? দেখো এই অঙ্কটি কিন্তু খুবই সহজ। এটা আমরা গাণিতিক বাক্য আকারে করতে পারি। তো এজন্য আমাদের কি করতে হবে? তিনি দোকানদারকে যেহেতু ৩,০০০ টাকা দিলেন, খরচের হিসাবটা লিখে এরপর এই ৩,০০০ থেকে বিয়োগ করলে কিন্তু আমরা পেয়ে যাব। এখানে প্রশ্নটা হচ্ছে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন। তাই আমরা লিখব দোকানদার ফেরত দেবেন। তো দোকানদারকে কত টাকা দিয়েছিল? ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা। তাই আমরা এখানে লিখব ৩,০০০। এবার আমরা খরচগুলো লিখব। খরচগুলো হচ্ছে এই যে ২৫ কেজি চাল। তো ২৫ কেজি চালের দাম এখানে কত আসবে? ১ কেজি চালের দাম হচ্ছে ৭২ টাকা। তাহলে আমরা ২৫ এবং ৭২ গুণ করব। তো খরচ যা হয়েছে সেটা যেহেতু আমরা এখান থেকে বিয়োগ করব, তাই আমরা বিয়োগ চিহ্নটা দিয়ে নিচ্ছি। এবার প্রথম বন্ধনী দিলাম। ২৫ কেজি ২৫ কেজি চাল, ১ কেজি ৭২ টাকা, তাই গুণ ৭২। এরপরে আর কি খরচ আছে? এরপর আর কি আছে? ৩৫০ টাকার সরিষার তেল যোগ ৩৫০। আর কি আছে? ৬৬৮ টাকার মসলা কিনলেন। তাহলে আরেকটা খরচ হচ্ছে ৬৬৮ টাকা যোগ ৬৬৮। তো আমাদের গাণিতিক বাক্যটি তৈরি হয়ে গেল। এবার আমরা খুব সহজেই করতে পারবো। ৩,০০০ বিয়োগ প্রথম বন্ধনীর কাজগুলো আমরা আগে করব। ২৫ এবং ৭২ এটা গুণ করতে হবে। গুণ করলে কত হয়? গুণটা আমরা একটু পাশে করে নিচ্ছি। ২৫ আর ৭২ গুণ করাতে হলো ১,৮০০ যোগ
350 যোগ 668। এবার এই যে 3000 বিয়োগ, এবার এই 3টা আমরা যোগ করব। তো আমি পাশাপাশি যোগ করছি, না পারলে তোমরা পাশে উপরে নিচে যোগ করে নেবে। 2818, 3000 থেকে 2818 এটা আমরা বিয়োগ করব। তো এই বিয়োগটা আমি পাশাপাশি করছি, তোমরা চাইলে উপরে নিচে করে নিতে পারো। 3000 থেকে 2818 এটা বিয়োগ করলে হয় 182। তো এখন আমরা লিখব সুতরাং দোকানদার 182 টাকা ফেরত দেবেন। উত্তর 182 টাকা। 10 নম্বরের এই অঙ্কটি করব। তাহলে চলো আগে প্রশ্নটি ভালো করে পড়ি, তারপর বোঝার চেষ্টা করি। একটি ফলের দোকানে একটি আনারস ৪৮ টাকায়, একটি আনার ৯৫ টাকায় এবং একটি আতা ফল ৭৫ টাকায় বিক্রি হয়। সোনিয়া ৪টি আনারস, ২টি আনার এবং ৫টি আতা ফল কিনে ১,০০০ টাকা দোকানিকে দিলে কত টাকা ফেরত পাবে? এই অঙ্কটি আমরা গাণিতিক বাক্য আকারে করতে পারি। এটাই সবচেয়ে সহজ পদ্ধতি হবে, তাই গাণিতিক বাক্য আকারেই করব। তো এখানে এই যে দোকানদারকে ১,০০০ টাকা দেওয়া হয়েছে, এই ১,০০০ টাকা থেকে এখানে যে খরচগুলো আছে সেই খরচগুলো আমরা বের করে বিয়োগ করলেই পেয়ে যাব যে সোনিয়া দোকানদার থেকে কত টাকা ফেরত পাবে। তো প্রথমে আমরা লিখব সোনিয়া ফেরত পাবে, সোনিয়া ফেরত পাবে। এবার আমরা গাণিতিক বাক্যটি সাজাবো। দোকানদারকে দেওয়া হয়েছিল ১,০০০ টাকা, তাই আমরা আগে লিখব ১,০০০। এবার আমরা খরচগুলো বের করব, তারপর ১,০০০ থেকে সেটা বিয়োগ করব। এবার আমরা এখানে বিয়োগ চিহ্ন দিব, কারণ খরচগুলো আমরা এখানে লিখে সে খরচগুলো ১,০০০ থেকে বাদ দিব। তাই আমরা বাদ দিতে হলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাই এখানে বিয়োগ চিহ্ন দিলাম, প্রথম বন্ধনী দিচ্ছি। এবার এখানে খরচগুলো লিখে যাব। কত টাকা খরচ হয়েছিল তা এখানে লিখব। প্রথমে দেখো, একটি আনারস ৪৮ টাকা। তো একটা আনারসের দাম ছিল কত? একটা আনারসের দাম হচ্ছে ৪৮ টাকা। তাহলে আনারস কয়টি কিনেছে? ৪টি আনারস কিনেছে। তাহলে এটাকে যদি আমরা ৪ দিয়ে গুণ করি, তাহলে আমরা আনারসের খরচটা পেয়ে যাব। এর সাথে আরেকটা খরচ যোগ করব, তাই যোগ চিহ্ন দিলাম। এবার একটি আনার ৯৫ টাকা। একটা আনারের দাম হচ্ছে ৯৫ টাকা। তাহলে আনার কিনেছিল কয়টি? ২টি। তাই গুণ ২। এবার আমরা এই যে আনারের দামটা পেয়ে গেলাম। এরপর আরো একটা খরচ যোগ করব, তাই এখানে যোগ চিহ্ন দিলাম। একটি আতা ফল ৭৫ টাকা। তাহলে একটা আতা ফলের দাম হচ্ছে ৭৫ টাকা। কয়টি আতা ফল কিনেছিল? ৫টি। তাই এখানে হবে গুণ ৫। এই প্রথম বন্ধনী দিলাম। দেখো গাণিতিক বাক্যটি কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমরা অঙ্কটি করব। সমান ১,০০০ বিয়োগ, প্রথম বন্ধনীর কাজ কিন্তু আগে করতে হয়। প্রথম বন্ধনী দিলাম। প্রথম বন্ধনীর মধ্যে দেখো গুণ এবং যোগ আছে। তো আমরা সবাই জানি যে গুণ ভাগের কাজটি আগে করতে হয়। তো এখানে যেহেতু গুণ আছে তাই গুণের কাজ আগে করব। ৪৮ কে ৪ দিয়ে গুণ করব। গুণ করলে কত হবে? ৪ ৮ এ ৩২, ৩২ এর ২, হাতে থাকলো ৩, ৪ ৪ এ ১৬, ১৭, ১৮, ১৯। তাহলে এখানে হবে ১৯ যোগ, এবার এই গুণটা করব, ৯৫ কে ২ দিয়ে গুণ করব। ৫ দ্বিগুণে ১০, ১০ এর ০, হাতে থাকলো ১, ৯ দ্বিগুণে ১৮, ১৮ আর হাতে রেখে ১৯। তারপরে এই যোগ চিহ্ন দেব।
৭৫ কে এবার ৫ দিয়ে গুণ করব। ৫ ৫-এ ২৫, ২৫-এর ৫, হাতে থাকলো ২, ৫ ৭-এ ৩৫, ৩৫ ৩৬, ৩৭। এবার ৩ নম্বর লাইন করছি। প্রথম বন্ধনী কিন্তু এখনো ওঠেনি। প্রথম বন্ধনীর কাজ আরো করতে হবে। তো এখানে যা আছে তাই লিখব। ১০০০ বিয়োগ এই ৩টা যোগ করব। ১৯২, ১৯০, ৩৭৫। এটা আমি পাশাপাশি যোগ করছি। তোমরা না পারলে পাশে কোনো এক জায়গায় উপরে নিচে যোগটা করে নেবে। যোগ করাতে হলো ৭৫৭। এবার কিন্তু প্রথম বন্ধনী উঠে গেল। এবার এই ১০০০ থেকে ৭৫৭ বিয়োগ করব। বিয়োগটাও যদি না পারো তাহলে পাশে কোথাও করে নেবে। আমি পাশাপাশি বিয়োগ করছি। ২৪৩। প্রশ্নটি কি ছিল? ১০০০ টাকা দোকানিকে দিলে কত টাকা ফেরত পাবে? তো আমরা এখন লিখব সোনিয়া ২৪৩ টাকা ফেরত পাবে। সুতরাং সোনিয়া ২৪৩ টাকা ফেরত পাবে। উত্তর ২৪৩ টাকা। ১০ নম্বর অঙ্কটি শেষ। এবার আমরা ১১ নম্বর অঙ্কটি করব। তাহলে চলো আগে প্রশ্নটি ভালো করে পড়ে নেই। ফাতিহা, সুলতান ও আফরিন ৩ ভাইবোন তাদের বাবার সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চড়ল। নাগরদোলায় প্রতিবার উঠলে ১৫ টাকা করে দিতে হয়। নাগরদোলায় ফাতিহা ৫ বার, সুলতান ৭ বার এবং আফরিন একবার উঠল। বাবা কাউন্টারে ৫০০ টাকা দিলেন। তিনি কত টাকা ফেরত পাবেন? এই অঙ্কটি কিন্তু আমরা গাণিতিক বাক্য আকারে করতে পারি। এটাই হবে সবচেয়ে সহজ পদ্ধতি। যে বাবা কাউন্টারে ৫০০ টাকা জমা দিলেন। ৫০০ টাকা জমা দেওয়াতে সে কত টাকা ফেরত পাবে? তো আমরা প্রথমেই যে ৫০০ লিখব, তারপরে এখান থেকে খরচগুলো আগে আমরা বের করব। সেই খরচগুলো ৫০০ থেকে যদি বিয়োগ করি তাহলেই পেয়ে যাব যে তিনি কত টাকা ফেরত পাবেন। তো প্রথমে আমরা লিখব টাকা ফেরত পাবেন। টাকা ফেরত পাবেন। তো কাউন্টারে কত টাকা জমা দিয়েছিল? ৫০০ টাকা। তাই আমরা এখানে লিখব ৫০০। এবার আমরা এখানে বিয়োগ চিহ্ন দেব। কারণ এখানে আমরা খরচগুলো লিখব। খরচগুলো লেখার পরে সেটা এই যে ৫০০ থেকে বাদ দেব, মানে বিয়োগ করব। তাহলেই আমরা পেয়ে যাব কত টাকা ফেরত পাবে। তাহলে এখানে আমরা খরচগুলো লিখি। নাগরদোলায় প্রতিবার উঠলে ১৫ টাকা করে দিতে হয়। তাহলে একবার উঠলে ১৫ টাকা দিতে হবে। তাই আমরা এখানে ১৫ লিখলাম। ফাতিহা ৫ বার। তো ফাতিহার হিসাবটা লিখছি। একবার উঠলে যেহেতু ১৫ টাকা আর ফাতিহা উঠেছে ৫ বার, তাই গুণ ৫। তারপরে এখানে যোগ চিহ্ন দেব, কারণ এখানে আরো একটা খরচ লিখব। সুলতান ৭ বার। তো সুলতান নাগরদোলায় উঠেছে ৭ বার। তো একবার উঠলে ১৫ টাকা। তো যেহেতু ৭ বার উঠেছে তাই গুণ ৭। এবার আবার যোগ চিহ্ন দেব, কারণ আরো একটা খরচ লিখব। আফরিন একবার উঠল। তাহলে আফরিন উঠেছে একবার। তো একবার উঠলে ১৫ টাকা। তাই ১৫ গুণ ১। গাণিতিক বাক্যটি তৈরি হয়ে গেল। এবার কিন্তু আমরা খুব সহজেই করতে পারি। তো এখানে যে সমান চিহ্ন দিলাম, প্রথম বন্ধনীর কাজ আগে করব। তাই এখানে লিখব ৫০০ বিয়োগ প্রথম বন্ধনী। এই যেহেতু এখানে গুণ এবং যোগ আছে, তো গুণের কাজ অবশ্যই আমরা আগে করব। তাহলে ১৫ কে যদি আমরা ৫ দিয়ে গুণ করি কত হবে? ৫-১৫ ৭৫। তারপর যোগ ৭-১৫ ১০৫ যোগ ১৫ ১৫ সমান ৫০০ বিয়োগ
এবার এখানে এই ৩ টা যোগ করলেই কিন্তু প্রথম বন্ধনী উঠে যাবে। তো যোগটা তোমরা না পারলে পাশে কোথাও করে নেবে। আমি পাশাপাশি যোগ করছি। ৭৫, ১০৫, ১৫। তো এই ৩ টা সংখ্যা যোগ করাতে হলো ১৯৫। এবার ৫০০ থেকে ১৯৫ বিয়োগ করব। তো আমি পাশাপাশি বিয়োগ করছি। বিয়োগ করাতে হলো ৩০৫। এবার দেখো প্রশ্নে কি ছিল? তিনি কত টাকা ফেরত পাবেন? তো এখন আমরা লিখব সুতরাং তিনি ফেরত পাবেন ৩০৫ টাকা। সুতরাং তিনি ফেরত পাবেন ৩০৫ টাকা। উত্তর ৩০৫ টাকা। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।